আজকে 50 পিস মোমোর অর্ডার রয়েছে। মোমোটা বানাতে চলে এসেছি। মোমোটা বানানোর জন্য চিকেনটাকে আমি এই যে মিক্স করে নিয়েছি মিক্সিতে। আমি ভাবলাম যেহেতু আমি মোমোটা বানাতে পারি ভালোই, তাহলে আমি এটা একটা ছোট্ট করে বিজনেস করি। সেই তো বসেই থাকি, হাতে কোনো কাজ থাকে না, তাই এটা করেই দেখি কি হয়। তো একদিন বানালাম, বানিয়ে সকলকে একটা করে খাওয়ালাম। সবাই খুবই প্রশংসা করলো এবং অর্ডার দিয়ে দিয়েছে যে আমাদের এতগুলো লাগবে, বানিয়ে দেবে। না, আমিও আর দেরি করলাম না, আমি এবার বানানোর কাজে লেগে পড়েছি। এই মোমোগুলো পিস পিছু 5 টাকা করে নেব। দোকানে এর থেকে বেশি নেই, কিন্তু আমি বাড়িতে বানাবো যেহেতু গ্রাম, এখানে বেশি দামে কেউ কিনবে না। তাই বানানোর জন্য আমি এখানে ময়দাটাও মেখে নিচ্ছি। এদিকে চিকেনটা রান্না করে নিলাম। ময়দাটা ঠিক এরকম শক্ত শক্ত করে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে ছোট ছোট লুচির মতো করে আমি এখানে বেলে নিচ্ছি। আর এই বিজনেসটা কি ভালো করছি না খারাপ করছি, এটা কমেন্ট করে আপনারা জানাবেন। ছোট থেকেই তো মানুষ বড় হয়, আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমার খুব ভালো লাগবে। এরকম করেই সব বেলে নিচ্ছে, ছোট ছোট করে দিয়ে দেবো। আমি প্রায় 50 থেকে 60 পিসের মতো আজকে বানাবো। আমি কিছুটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, পুরোটা দেখানো সম্ভব হবে না। আবারও যখন সবগুলো আমি বিক্রি করব, তখনও কিন্তু আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করে দেব। এইভাবেই আমার পাশে থাকুন, তাহলে খুব ভালো লাগবে। মোমো বানানো খুবই ইজি, দেখতে পাচ্ছেন, কোনো ঝামেলাও কিন্তু হয় না। এভাবেই আমি বানিয়ে নিচ্ছি সবগুলো। আর এদিকে আমি ভাপানোর জন্য নিয়ে নিয়েছি, গরম জলটাকে ফুটাতে দিয়ে দিয়েছি। টকবক করে ফুটে গেলে পারে এটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে এটা কিন্তু সস দিয়ে দারুণ লাগে খেতে। এটা কিন্তু রেস্টুরেন্টে কিনতে গেলে অনেক টাকা পড়ে যায়, কিন্তু আমি খুব কম দামের মধ্যেই দিয়ে দিচ্ছি। যদি কারোর লাগে কমেন্টে জানাতে পারেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।